হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে। তো অ্যাজ ইউজুয়াল এটাও একটা বিশেষ দিনেরই ভিডিও, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো এই বছর আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি ছিল। সো আমরা তাই চেয়েছিলাম একটুখানি নিরিবিলিতে একটু পিসফুলি দিনটা কাটাতে। যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং, তো যে যার মতো কাজের জগতেই আমরা ব্যস্ত থাকি, মানে বেশিরভাগ সারা বছর সেভাবে আমাদের একে অপরকে সময় দেওয়া সেইভাবে হয়ে ওঠে না। তো তাই জন্য আমরা এই ভিড় শহর, এই ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে একটু মানে পিসফুলি, একটু সাইলেন্সে, একটু শান্তিতে দিনটা একে অপরের সাথে কাটাতে চেয়েছিলাম। তো তাই আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো আমাদের যেহেতু অনেক সকালেই শিয়ালদা থেকে ট্রেন ছিল, তো আমরা ওই জন্য আমাদেরকে অনেক ভোরেই বেরোতে হয়েছিল। এবং যেহেতু আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম, সেই অর্থে ব্রেকফাস্ট করা আমাদের পসিবল হয়নি তখন। তাই আমরা শিয়ালদায় পৌঁছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে তারপরে আমরা বোলপুরের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলাম। তো সাধারণত বোলপুর যেতে গেলে, মানে শান্তিনিকেতন যেতে গেলে বোলপুর স্টেশনে নামতে হয়। কিন্তু দেখুন, এটাই হচ্ছে বোলপুর স্টেশন, যেটা চলে যাচ্ছে। আমরা বোলপুরে নামিনি, কারণ আমরা শান্তিনিকেতনের মধ্যেই একটা জায়গায় গিয়ে উঠেছিলাম, কিন্তু সেটা বোলপুরের যে পরের স্টপেজ প্রান্তিক, সেই প্রান্তিক স্টেশন থেকে বেশি কাছে। মানে সেই আমরা যেই ভিলাটাতে গিয়ে উঠেছিলাম, সেই ভিলাটা প্রান্তিক স্টেশন থেকে ডিস্টেন্সটা তার মানে বেশি কাছে। তো মোটামুটি আমাদের 10 মিনিটসও পুরোপুরি সময় লাগেনি, কিন্তু বোলপুর থেকে সেটাই 15 to 20 মিনিটস মতো টাইম লাগে। তো ওই কারণে আমরা বোলপুরে না নেমে প্রান্তিক স্টেশনে নেমেছিলাম। এবং দেখুন, আমাদের টোটো দাদা চলে এসেছিলেন। এটা একটা বলে রাখি যে সেটা আপনারা বোলপুর থেকে যান বা প্রান্তিক থেকেই যান না কেন, দুটো জায়গা থেকেই আপনারা কিন্তু এই ভিলা থেকেই পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি দেওয়া হয়। তো আপনাদের নিজেদেরকে কোনো স্টেশনে নেমে গাড়ি খুঁজে দর কষাকষি করে গাড়ি বুকিং করার কোনো হেডেক রাখতে হবে না। ভিলা থেকেই গাড়ি পাঠিয়ে দেবে। এবং আপনারা যদি স্টেশনে নামার 10-15 মিনিট আগে ফোন করে দেন যে আমরা পৌঁছাতে আমাদের আর এরকম মানে টাইম লাগবে, ওরা কিন্তু নিজেদের মতো সময় বুঝে ওরা কিন্তু পাঠিয়ে দেয় গাড়ি। তো এই একটা হেডেক কম থাকবে। এবং দেখুন এই প্রেমিসেসটা কতটা সুন্দর। হ্যাঁ, আমি তো পুরো ডিটেলসে যতটা মানে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার, আমি করব সেটা। কিন্তু মানে আমি তো মানে পুরো মুগ্ধ হয়ে গেছি জায়গাটা দেখে। পার্সোনালি আমার এত পছন্দ হয়েছে। এবং আমরা ওখানে একদিনের জন্যই বুকিং করেছিলাম, আমাদের 2 দিনের ছুটি ছিল, যেহেতু আমরা বেশি ছুটি মানে পাইনি। তো রিসেপশনে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওনারা ওয়েলকাম করেছিলেন। এবং এইটা মানে রিসেপশন প্লাস ডাইনিং এরিয়া একসাথে বলা যেতে পারে। ওখানেই ডাইনিং এরিয়া এবং রিসেপশন একই সাথে। তো এই দেখুন, আমার হাজব্যান্ড যা যা ফর্মালিটিস কমপ্লিট করতে লাগে সেগুলো করছে ও। তো এটা হচ্ছে একটা ওয়াশ বেসিন। এবং এগুলো সব যেই দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অন্যান্য রুম, সেগুলো আমি পরে অবশ্যই দেখাবো ভালো করে। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়ার পিছনের একটা সিটিং লাউঞ্জ মতো জায়গা। সেটা এখানে আপনারা মানে ওয়েটিং হিসাবেও এটা মানে ইউজ করা হয়, এবং চাইলে এমনিও বসা যায়, এরকম কোনো ব্যাপার না। মানে একটা সিটিং এরিয়া মতো, যেটা একদম সুইমিং পুলের পাশে। এবং টু বি অনেস্ট, আমার মানে পার্সোনালি আমি বলবো, আমার যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ভিলার, যে এই সুইমিং পুল সেকশনটা আমার মানে সব থেকে বেশি পছন্দ হয়েছে। এবং দেখুন, মানে জলটা পুরো কাচের মতো পরিষ্কার, এতটাই ওয়েল মেনটেন। নট অনলি দ্য সুইমিং পুল, পুরো এন্টায়ার ভিলাটাই প্রচণ্ডভাবে ওয়েল মেনটেন। এবং আমি তো ব্যক্তিগতভাবে কোথাও কোনো ধুলো পাইনি। হ্যাঁ, মানে ভীষণই ওনারা সব কিছু ভীষণ ওয়েল মেনটেন মানে ভাবে এটাকে মেনটেন করা হয় জায়গাটাকে, যা বুঝলাম। আর এই যে একটা ডোম মতো যেই একটা প্যাটার্নে একটা সিটিং সেকশন করা হয়েছে, এটা বেসিক্যালি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। আপনারা এখানে আসলে চাইলে আপনারা ক্যান্ডেল লাইট ডিনারেরও একটা মানে অপশান অ্যাভেলেবেল আছে, আপনারা অ্যাভেল করতে পারেন সেটা। কিন্তু আমরাও করেছিলাম, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো ভালো করে।
কিন্তু সেটা চার্জেবল, সেটা কিন্তু আপনাদেরকে পে করে অ্যাভেল করতে হবে। তো এইখানে দেখুন স্নান করার সময় যদি সুইমিং পুলে কোনো জামা কাপড় ঝোলাতে হয়, এখানে একটা হ্যাঙ্গিং স্ট্যান্ড তার জন্য দেওয়া আছে। ক্যান্ডেল লাইট নিয়ে একটা কথা বলি, যারা আগে এসেছেন অলরেডি ঘুরে গেছেন জায়গাটা, তারা হয়তো ভাবতে পারেন যে আগে তো পে করতে, আমাদের তো পে করতে হয়নি, তাহলে আমি কেন বলছি যে এটা চার্জেবল। অ্যাকচুয়ালি আগে এটা কমপ্লিমেন্টারি ছিল, যতটা আমরা গিয়ে জেনেছি যে আগে এটার জন্য চার্জ করা হতো না, কিন্তু আফটার পূজা এটা চার্জেবল হয়ে গেছে। কিন্তু আমাদের এটা কমপ্লিমেন্টারি ছিল, বিকজ আমরা অক্টোবরে এটা বুকিং করেছিলাম। সো আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তো দে ওয়ার ভেরি হাম্বল টু কনসিডার আস টু মেক দিস কমপ্লিমেন্টারি। তো আমাদের থেকে ওই জন্য বেশি মানে কিছুই চার্জ করা হয়নি, বাট এখন সেটা কিন্তু চার্জেবল। এবার আপনারা এসে অন কনসিডার যদি কমপ্লিমেন্টারি ওনারা করেন, সেটা কমপ্লিটলি ওনাদের ব্যাপার, বাট অফিসিয়ালি এটা চার্জেবল। তো এটা চলে আসছি এবার ফার্স্ট ফ্লোরে দেখুন উঠেই একটা মানে লিভিং এরিয়া মতো, এবং লিভিং এরিয়াতে বসে বসে ওই যে সামনে দেখলেন একটু আগে দেখালাম যে বই, অনেক রকমের বই আছে রাখা, সেই বই পড়ে আপনারা সময় কাটাতে পারবেন। এখানে ব্যালকানিতেও একটা সিটিং এরিয়া আছে, এখানে বসেও আপনারা সময় কাটাতে পারবেন। ব্যালকানিটাই তো আমার মানে ভীষণ ভালো লেগেছে, খুব স্পেসিয়াস এবং মানে খুবই মানে কি বলবো যে কনভিনিয়েন্ট। মানে কোথাও একটু যদি ভিড় হয়ে যায় তাহলে মানে কাউকে আমি বলবো যে দাঁড়িয়ে থাকতে হবে না, মানে এনাফ স্পেস। তো এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা। এইটা হচ্ছে আমাদের রুম, আমরা যেটা বুক করেছিলাম সেটা হচ্ছে মাড হাউস। তো এখানে বলে রাখি যে এই টোটাল ভিলাটাতে কিন্তু বিভিন্ন মানে নামে বিভিন্ন টাইপের রুম আছে, এবং এক একটা টাইপের রুমের কিন্তু এক এক রকমের চার্জ, মানে এক এক রকমের প্রাইস রেঞ্জ, আর সেরকমই নাম, মানে এক একটা ক্যাটাগরির এক এক রকমের রুমের নাম। তো আমরা যেই রুমটাকে অ্যাভেল করেছিলাম সেই রুমটার নাম হচ্ছে মাড হাউস। তো আমাদের মনে হয়েছিল যে মানে আমাদের জন্য, আমাদের পছন্দ অনুযায়ী আমরা যেরকম মানে রুম বা আমরা যেরকম পরিবেশ চেয়েছিলাম সেই অনুযায়ী মাড হাউসটা আমাদের বেশি ভাল লাগবে, তাই জন্য আমরা মাড হাউস দেখেই বুক করেছিলাম। তো এই মাড হাউস হচ্ছে এখানকার মানে একদম বেসিক রুম, যেটা সব থেকে কম রেঞ্জের যেই রুমটা সেটা মাড হাউস, আর বাকি যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে মানে এক একটা এক এক রকমের চার্জ। তো এখানে সব থেকে এক্সপেন্সিভ যে রুমটা সেটাও আমি দেখাবো, কিন্তু এটা হচ্ছে মাড হাউস, এবং মাড হাউসের সাথে মানে আমাদের রুমের সাথে একটা দেখুন আবার একটা ছোট করে একটা টি টেবিল দিয়ে দুটো চেয়ার দিয়েও একটা ব্যালকনিতে একটা সিটিং এরিয়া মতো করা হয়েছে, চা টা খাওয়া যেতে পারে এখানে। আর এই যে এই জিনিসটা, এই যে এখানে যা যা জিনিস দেখছেন এগুলো হচ্ছে সব কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। এখানে সব কফি টির যা সব দরকার সব জিনিসপত্র দেওয়া হয়েছে, কফি টি দুধ এক্সেট্রা এক্সেট্রা সব। একটা ইলেকট্রিক কেটলি দেওয়া হয়েছে, গ্লাস দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে সব বাথরুম নেসেসিটিস দেওয়া হয়েছে, শ্যাম্পু কন্ডিশনার বডি লোশন এক্সেট্রা এক্সেট্রা। একটা মানে ব্রাশিং কিটও দেওয়া হয়েছে, সেই কিটের একটা হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছে, আর একটা জাস্ট রুমে ওয়েলকাম করার জন্য একটা মিষ্টি মুখ করার জন্য দুটো পার্ক দেওয়া হয়েছে। দুটো পার্ক তার আগে মানে আমার ভিডিওটা নেওয়ার আগে অলরেডি একটা পার্ক খেয়ে নেওয়া হয়েছে, তাই জন্য এখানে একটাই দেখা যাচ্ছে। হেয়ার ড্রায়ারটা তো ভীষণই হেল্পফুল, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা মেয়েরা রিলেট করতে পারবে যে হেয়ার ড্রায়ার দেওয়াতে যারা ভুলে যান, বা যেরকম আমি হেয়ার ড্রায়ার নিতে অতটা আমি মানে ইম্পর্টেন্ট মনে করিনি প্যাকিং করার টাইমে, কিন্তু পরবর্তীকালে এখানে কিন্তু আমার হেয়ার ড্রায়ারটা অনেকটা হেল্প করেছে, আমার কিন্তু প্রয়োজন হয়েছিল। সো মেয়েদের ক্ষেত্রে কিন্তু হেয়ার ড্রায়ার দেওয়াতে অনেকটা হেল্পফুল বিষয়টা। আর এই যে এইটা ব্রাশিং কিটে দেখুন যা যা, একটা করে ব্রাশ টুথব্রাশ আর একটা করে ওই কলগেটের টিউব যেটা দেখলেন, তো এগুলো দেওয়া হয়েছে।
ওয়ার্ড্রোপে কিছু এক্সট্রা ব্ল্যাঙ্কেটসও দেওয়া হয়েছিল, এমনি একটা ব্ল্যাঙ্কেট তো বেডের সাথে ছিলই, প্লাস এগুলো এক্সট্রা কিছু দেওয়া হয়েছিল। আর এই যে এই কোটসগুলো দেখছেন, এগুলো হচ্ছে শাওয়ার কোট। এগুলো মানে স্নান করার পরে, সেটা সুইমিং পুল হোক বা এমনি বাথরুমে হোক, ওইগুলোর প্রয়োজন হয় স্নানের পরে। আর তো আমি তখন পরেছিলাম, বিকজ আমি স্নানে তখন যাব বলে রেডি হচ্ছিলাম, তো দ্যাটস ওয়াই আমি একটু পরে একটু ভিডিও করে নিয়েছি। আর তারপরে স্নানের পরে আমাদের তখনও লাঞ্চের একটু টাইম ছিল বাকি, সো আমরা লাঞ্চের অর্ডার করে একটু ছাদে ঘুরতে এসেছিলাম। তো ছাদটাও দেখুন, এটা ছাদ থেকে ভিউ অসাধারণ, আমাদের মানে ছাদটাও ভীষণ সুন্দর, এবং টাইম কাটানোর জন্য মানে ছাদেও যথেষ্ট টাইম কাটানো যাবে, একটুও বোর ফিল হবে না। আর এই দেখুন ছাদেও একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে। আর বলে রাখি, এই গাছগুলো কিন্তু কোনোটাই, মানে আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট কোনোটাই কিন্তু প্লাস্টিক বা আর্টিফিশিয়াল গাছ নয়, এগুলো সবগুলোই কিন্তু রিয়েল প্লান্টস। এবার চলে আসছি টেগোর রুমে। এটার নাম হচ্ছে টেগোর রুম। এখানে দেখুন ওই জন্য রবীন্দ্রনাথের একটা সুন্দর টেক্সচার করা আছে দেওয়ালে, ওই জন্যই মনে হয় নামটা দেওয়া হয়েছে টেগোর রুম। তো এই টেগোর রুমটা হচ্ছে ভিলার মোস্ট এক্সপেন্সিভ রুম, এবং এখানে অনেক কিছু এক্সট্রা ফিচার্স আছে, যেরকম এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে আলাদা করে, আর এখানে একটা ওয়ার্কিং টেবিল আছে, এখানে যদি কারুর বসে কাজ টাজ করা প্রয়োজন হয় করতে পারবে ল্যাপটপ ট্যাপটপ নিয়ে। আর এই তো এগুলো তো সেম, মানে একটা টিভি আছে, আর বাকি তো সেম, যেই কমপ্লিমেন্টারি জিনিসগুলো আমি দেখালাম আপনাদের, সেটা সব রুমেই কমন, সেই কমপ্লিমেন্টারিগুলো সব সেম। আর এইটার আরেকটা মানে টেগোর রুমের অন্য রকম মানে স্পেসিফিকেশন যেটা আলাদা, যেটা সেটা হচ্ছে যে এটা থেকে একদম সুইমিং পুলের এরিয়াটা পুরো ডিরেক্ট কনভিনিয়েন্ট, মানে একদম ব্যালকনির দরজাটা খুললেই একেবারে ডাইরেক্ট সুইমিং পুলে পৌঁছে যাওয়া যাবে আর কি। এবং এটা গ্রাউন্ড ফ্লোরে, আমি যেটা প্রথমেই রিসেপশনে ঢুকে আপনাদের দেখালাম যে ওই দরজাগুলো অন্যান্য রুমের, তো এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো যাই হোক, এই টেগোর রুম দেখতে দেখতে আমাদের লাঞ্চ তো রেডি, লাঞ্চ চলে এসেছে। তো এটাই আমাদের দুপুরের লাঞ্চ মেনু ছিল। এটা থালি যেটা দেখছেন এখন, এটা থালিতে, এটা টোটাল থালিটা। তো এক্সট্রা যদি কিছু নিতে হয় সেটার জন্য আবার এক্সট্রা চার্জ, এক্সট্রা আপনারা নিতেই পারেন। আমরা যেরকম নিয়েছিলাম চিকেন কারি আর এগ কারি এক্সট্রা হিসাবে, তো সেগুলোও দেখুন চলে এসেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ভিলাটির নাম হচ্ছে দ্য চৈতালি ভিলা। তো চলে আসছি আবার নেক্সট ভিডিওতে। আফটার লাঞ্চ আমরা কী কী করেছি, কোথায় কোথায় গেছি, সব বলবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।